হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে আমি একেবারে সকালবেলা 6:25 ব্লগটা শুরু করে দিয়েছি। বাচ্চারা এখনও ঘুমায়, তো ওদেরকে আর 10 মিনিট পরে আমি ঘুম থেকে তুলে দেব। তো ওরা ঘুমায় আর আমি চিন্তা করলাম যে সকালটা একটু শেয়ার করি। এই যে সকালের ফ্রেশ আবহাওয়া, তো সকালবেলা জানলাগুলো খুলে দিয়েছি। আর এই যে কতগুলো পাখি ওড়াউড়ি করতেছে। সকালবেলা জানলা খুললে চতুর্দিকে তাকালে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় সকালের হাওয়ার মতো। আর দূরে কুয়াশা দেখা যায় যেহেতু শীতের সকাল। আর পাশের বাসার ছাদে দুইটা পাখি কি সুন্দর লাফালাফি করতেছে। আর ছাদে ছাদ বাগান করেছে, কত সুন্দর সবজি হয়েছে, শাক সবজি ফল সব রকমের গাছই এখানে আছে। তবে ছাদের গাছে খুব বেশি ফল হতে চায় না, অনেক রৌদ্র, প্রতিদিন পানি দেওয়া লাগে। এই যে আমি পাখি দুইটার জন্যই শুধু ক্যামেরাটা এখানে ধরেছিলাম যে দেখি পাখি দুইটা একটু শেয়ার করি। সকালবেলা পাখির কিচিরমিচির ডাক শুনতে ভালো লাগে। তবে আশেপাশে শব্দের জন্য আমি রিয়েল ভয়েসটা ডিলিট করে দিয়েছি। আর এই যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তো আজকে শীতের সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নেব, ওরা যাতে ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছু একটা খেয়ে পড়তে বসতে পারে সেই জন্য। তারপর আবার আজকে এক্সাম আছে, তো এক্সামে যাবে ওরা, তো নাস্তাটা রেডি করে নেই। আর আজকে সুহারও পরীক্ষা আছে আর নাহিদেরও আছে। তো আমি একা একা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আর ওরা আরেকটু পরে উঠবে ঘুম থেকে। প্রথমে আমি ব্রেডগুলো একটু ছেঁকে টোস্টের মতো শক্ত করে নিচ্ছি। আর এগুলো শক্ত হয়ে যাবে ততক্ষণে আমি ডিম, গুঁড়ো দুধ আর চিনি একটু ফেটিয়ে নিচ্ছি। তো আমি ওদের জন্য একটা নাস্তা রেডি করে নেব ওরা ঘুম থেকে ওঠার আগেই, কারণ উঠেই পড়তে বসবে। আর নাহিদকে আমি 10-15 মিনিট পড়াবার পরেই ওর টিচার এসে যাবে, যেহেতু ওর পরীক্ষার সময় ওর টিচার 2 বেলা থাকে, রাতে আর সকালে, যাতে সকালবেলা পড়ারা একটু রিভিশন দিয়ে দিতে পারে সেই জন্য। তো টিচারই পড়াবে, তার আগে আমি নাস্তাটা রেডি করব। আর খাওয়াবার পরে আর একটু পড়াতে বসবো। 10-15 মিনিট পড়াবার পরেই ওর টিচার চলে আসবে, তারপর একটু রিভিশন করিয়ে দেবে, তারপর তো এক্সামে চলে যাবে। পাউরুটিগুলো একটু ছেঁকে নিয়েছি। আর এবার এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন এই তেলের মধ্যে আমি রুটিগুলো ভেজে নেব। এই যে তৈরি করেছি ডিম, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি রুটিটাকে ভালোভাবে ডুবিয়ে এবার ভেজে নেব। ওরা এই টাইপের নাস্তা খেতে খুব পছন্দ করে, তো ওরা যা পছন্দ করে সেই রকমের নাস্তাই আমি বানাই। তবে একই জিনিস প্রতিদিন খেতে চায় না, এক এক সময় এক একটা জিনিস খেতে চায়। এটা শুধু আমার বাচ্চারাই না, সবার বাচ্চারাই একই জিনিস বারবার খেতে চায় না, এক এক সময় এক একটা জিনিস খেতে চায়। যেমন আজ যদি রুটি খেলো, আবার কালকে খেতে চাবে চা পরোটা, আবার অন্য একদিন খিচুড়ি, আর একদিন বিরিয়ানি। এক এক সময় এক একটা জিনিস বাচ্চাদের ভালো লাগে, স্বাদ বদল করে, ওরা এক এক সময় এক এক রকমের নাস্তা খায়। তো আমার বাসায়ও সেই রকমেরই। আমি যে প্রতিদিন নাস্তা বানাতে পারি তাও না, যদি মাঝে মাঝে শরীর খারাপ লাগে ওই দিন আমরা বাহির থেকে নাস্তা আনিয়ে খেয়ে নেই। আর যখন আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রাখে, ভালো থাকি, তখন আমি বাসায় নাস্তাগুলো তৈরি করে নিই। যেদিন যেটা বানানো সম্ভব হয় সেদিন সেটাই বানাই। মাঝে মাঝে বিভিন্ন রকমের পিঠা বানাই, মাঝে মাঝে নুডলস করি, চা বিস্কিট করি। এক এক সময় এক একটা জিনিস যখন যেটা করতে ভালো লাগে তখন সেটাই করি। আর এভাবে করি আমি প্রতিদিন এক এক রকমের নাস্তা তৈরি করে দিই ওদেরকে। তো আমার নাস্তাটা রেডি হয়ে গেলে আমি ওদেরকে ঘুম থেকে তুলে নেব। আর ওরা ব্রাশ করবে, তো ওরা ব্রাশ করে খেয়ে পড়তে বসবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো উপভোগ করুন আজকের ব্লগটি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো নাস্তা খাওয়া শেষ করে আমরা এখন চলে যাব স্কুলে, আর স্কুলে গিয়ে আবার বাকি অংশ শেয়ার করব। তো স্কুলে বাচ্চাদেরকে এক্সাম দিতে দেওয়ার জন্য দিয়ে এসেছি, আর এখন স্কুল থেকে বাসায় যাব। বাসায় যাওয়ার পথেই এই যে ছোট্ট একটা বাজার, এখানে প্রতি সপ্তাহে একদিন করে এই যে গাছগুলো নিয়ে বসে, ফুল চারা, তারপর বিভিন্ন রকমের সবজি চারা, এগুলো নিয়ে বসে। তো আমরা বাসায় যাওয়ার পথে, যেহেতু পথেই পড়ে, তো আমরা ভাবলাম দেখে যাই যে কিছু চারা নেওয়া যায় নাকি। তো এই যে এখানে আছে খয়েরি গাঁদা ফুল। এই ফুলটা একেবারে আনকমন, খয়েরি রঙের হয়। একটু খেয়াল করলে দেখা যায় এখানে লাউ গাছ, সিম, মিষ্টি কুমড়া, শসা, তারপরে করলা, বেগুন, মরিচ, বিভিন্ন রকমের ফুল গাছ, ড্রাগন ফল, সব রকমের গাছই এখানে রয়েছে। আর অনেক লোকজন আসছে এখানে গাছগুলো কেনার জন্য, আর আমরাও এখানে এসেছি গাছ কেনার জন্য। এখানে আসার পরে এত সুন্দর সুন্দর গাছ দেখে সবগুলো গাছই কিনে নিয়ে যেতে মনে চায়। তবে এত গাছ কিনে নিয়ে লাগাবো কোথায়? ছাদ বাগানে বেশি গাছ লাগাবার মতো জায়গা নেই। ছোট ছোট ড্রাম কিনে সেগুলোতে মাটি ভরাট করে ফল গাছ লাগিয়েছি, আর ছোট ছোট টবে কিছু ফুল গাছ লাগিয়েছি। তবে গাছ লাগানো এত শখ, গাছ দেখলেই কিনতে মনে চায়, কিন্তু স্বাদ আছে সাধ্য নেই, সেরকমেরই ব্যাপার। কেনার ইচ্ছা আছে কিন্তু লাগাবার মতো তেমন একটা জায়গা নেই। তবে আমার সাথে যে আমার ঘনিষ্ঠ বান্ধবী এসছে, তার জন্য কিছু গাছ আজকেও চয়েস করে দিয়েছি। এই যে বেগুনি রঙের ফুল, এটা হচ্ছে দোপাটি। তো এটা সাদা কালেকশনটা তার কাছে আছে, আর এখানে হচ্ছে দুইটা কালারের নিবে, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা মিষ্টি কালারের। তো এই দুইটা, আরও একটা ফুল গাছ আনকমন যেটা ওই পেশা আছে, সেটাও নিবে। এখান থেকে 4-5টা গাছ কিনবে। তবে একটা ছোট্ট মেয়ে আসছে, ওর এখানে স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু মেয়েটা অনেক কিউট, এত সুন্দর গল্প করতেছিল আমাদের সাথে, আমাদেরকে ডেকে ডেকে কথা বলতেছিল, আন্টি এখানে সূর্যমুখী ফুল কোনটা? তো আমরা দেখিয়ে দিলাম। তো তারপর আবার বলতেছিল আন্টি এই ফুল দিয়ে তেল হয়, অনেক গল্প করতেছিল, মনে হয় যেন ওর কত দিনের চেনা, এত সুন্দর করে আমাদের সাথে গল্প করলো। মেয়েটা সত্যি অনেক মিষ্টি। এই যে আমার বান্ধবী, সে আবার ওকে ধরে একটু আদর করে দিচ্ছে, আর ও অনেক কথা বলতেছিল, মনে হচ্ছিল অনেক দিনের পরিচিত। সব গল্প করতেছিল, ওরা কয় ভাই বোন, কে কে আছে বাসায়, তারপর ও ফুল কিনবে। তো বললাম তুমি কেনো? বলে আমার আম্মু আসুক তারপর কিনবো। তো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়াইয়া ঘুরে গাছ পছন্দ করে কিনলাম, যেটা যেটা তার কালেকশনে নেই সেইগুলোই শুধু কেনা হয়েছে, আর যেগুলো আছে সেগুলো কিনবো না। আর আমি শুধু তার সাথে কেনার জন্যই গিয়েছিলাম, আমি কিনবো না, কারণ আমার ছাদ বাগানে অলরেডি যে পরিমাণ গাছ লাগাবার জায়গা আছে তার চেয়ে বেশি গাছ লাগানো হয়ে গেছে। তো এখানে চয়েস করে ফুল গাছগুলো কেনা হয়ে গেছে, আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে এসেছি, আর এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আমরা আবার বের হয়েছি বাসা থেকে। আমরা একটা টিভি কিনবো, তো টিভি দেখার জন্য এসেছি। এই টিভিগুলো হচ্ছে 54 ইঞ্চি, এই যে বড়গুলো সব 54 ইঞ্চি, আর উপরেরগুলো হচ্ছে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চিগুলো ছোট একেবারে, আর বড়গুলো হচ্ছে 54 ইঞ্চি। এই বড় টিভিগুলো সুহার পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে 2টা ব্র্যান্ডের, একটা হচ্ছে এলজি আর একটা স্যামসাং। তো আমরা কোনটা কিনবো সেটা বুঝতে পারতেছিলাম না, আর সবগুলোর দাম দেখছিলাম যে কোনটা কত। এই যে এই টিভিটা হচ্ছে 70,000 টাকা, আর উপরেরটা 28,000 টাকা, যেটা ছোট সেইটা। আর এই যে স্যামসাং, এটাও হচ্ছে 70,000 টাকা। তো দুইটাই, স্যামসাংও 70,000 আর এলজিও 70,000। তো আমরা যে কোনটা নিব সেটা বুঝতে পারছিলাম না। তো সুহাকে বললাম যে আমরা আজকে নিব না, টিভিটা কালকে এসে নিব, আজকে বাসায় যাই, তোমার আব্বুর সাথে আলাপ করি যে আমরা কোনটা নিলে বেশি ভালো হবে, স্যামসাং নাকি এলজি। তো যেইটা আমাদের বেশি ভালো হবে মনে হয়, ওর বাবা যেটা বলবে আমরা সেই টিভিটাই কালকে গিয়ে নিয়ে আসবো। তো আজকে শুধু দেখতে এসেছি দাম কেমন আর কোন ব্র্যান্ডের আছে এখানে, এলজিতে কি কি ব্র্যান্ডের পাওয়া যায়। তো আরও অন্য অন্য ব্র্যান্ডেরও ছিল, সেগুলো আমি অতটা পরিচিত না ওই সব ব্র্যান্ডের সাথে।
তো সেই জন্য ওগুলো আর দেখলাম না। আমার পরিচিতর মধ্যে আমাদের আগের টিভিটাও ছিল স্যামসাং, তো সেই জন্য আমি স্যামসাং টিভিটাই পছন্দ করি বেশি। তো এলজিও খুব খারাপ হয় না, এলজিটাও খুব ভালো হয়। তো এই দুইটার ভিতরে যে কোনো একটাই নিব আমরা। তো এখানে যে দিদি আছে সে হচ্ছে আমাদেরকে টিভির আবার সাউন্ড কোয়ালিটি গানের সাউন্ড দিয়ে শোনাচ্ছিল। সুহা কান চেপে ধরেছে, এত জোরে শব্দ। আমি বলছিলাম যে টিভিতে কেমন সাউন্ড হয়, সাউন্ড কি কম হয় নাকি, সেজন্য সে সম্পূর্ণ সাউন্ড দিয়ে আমাদেরকে দেখালো। তো মাশাআল্লাহ টিভিগুলো আমাদের পছন্দ হয়েছে, স্যামসাংও পছন্দ হয়েছে, এলজিও। তো ওর বাবা যেটা বলবে আমরা সেইটাই নেব। তো দেখি কালকে তো শুক্রবার, শোরুম বন্ধ থাকবে। তো ওর আব্বুর সাথে আলাপ করি, যদি কালকে হয়তো হবে, তা নাহলে রবিবার এসে নিয়ে যাব। তো আমাদের টিভি পছন্দ হয়ে গেছে। আর এখানে সুহা বলছিল আম্মু একটা ফ্রিজ দেখো, আমাদের ফ্রিজে তো বরফ হয়ে থাকে মাছ মাংসগুলো। আর এখন যে নতুন এই ফ্রিজগুলো এসেছে এগুলোর ভিতরে মাছ মাংস সব ভালো থাকে, কিন্তু কোনো বরফ হয় না, একেবারে যেভাবে রাখে সেভাবেই থাকে। তো আমি এবার ওর কথা মতো একটা ফ্রিজ খুলে দেখছিলাম, বললাম যে নিব, তবে এখন নেওয়া যাবে না, আমাদের তো 2টা ফ্রিজ আছে, তো এখন না, আগে টিভি নেই, তারপর লাগলে আবার পরে নিয়ে যাব। তো আমাদের ক্যামেরাম্যান সুহা আবার ঘুরে ঘুরে ব্যালেন্ডারগুলো একটু ভিডিও করলো, সবগুলো ফ্রিজ একটু ভিডিও করলো। যেহেতু সে ক্যামেরাম্যান, যেখানে যায় ভিডিও তো একটু করবেই। তবে সুহার ক্যামেরার হাত খুবই ভালো, এই যে ভিডিও দেখলেই বোঝা যায়। বাচ্চারা যেভাবে ক্যামেরা এলোমেলো করে ধরে বা নাড়াচাড়া করে, কিন্তু না, ও খুব সুন্দর ভিডিও করে। তো এখানে ফ্রিজগুলো অনেক সুন্দর, আর ওয়াশিং মেশিনগুলো পছন্দ হবার মতো। তো আমরা একটা ওয়াশিং মেশিন এই 3-4 মাস আগে এখান থেকে নিয়েছি। তারপরও সুহা আবার সবগুলো ওয়াশিং মেশিন খুলে দেখাচ্ছিল যে কোনটা কীরকমের। তো অনেক সুন্দর সুন্দর নতুন মেশিন এসেছে আরও। তো বলতেছিল আম্মু এইটা সুন্দর, এইটা সুন্দর। আমি বললাম এগুলো দেখে তোমার আর লাভ নেই, আমরা যেহেতু একটা নেওয়ার দরকার ছিল সেটা নিয়েছি, আর এখন আর ওয়াশিং মেশিন দেখে কোনো কাজ হবে না। তো তুমি আমার ভিউয়ার্সদের জন্য দেখাতে পারো, যদি কারো পছন্দ হয় তো নিয়ে নেবে এখান থেকে। তো আপনাদের উদ্দেশ্যেই আমরা ওয়াশিং মেশিনগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু অলরেডি একটা কিনেছি, এখন তো আর কিনবো না, তো আপনাদেরকে দেখার সুবিধার্থে আবার সবগুলো ওয়াশিং মেশিন একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে টপ লোড এবং ফ্রন্ট লোড 2 রকমের ওয়াশিং মেশিনই রয়েছে। তো দুইটাই সুন্দর, তো এক একজনের পছন্দ এক এক রকম। আজকে আমরা ওয়াশিং মেশিন বা ফ্রিজ কোনোটাই নেব না, এগুলো শুধু সুহা আমার ভিউয়ারদের জন্য দেখাচ্ছে। যদি কারো ভালো লাগে তো চাইলেই এসে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে এলজি শোরুম, এখান থেকে আমরা একটা টিভি নেব, সেই জন্য এসেছি। তো আমরা যেহেতু কয়েক মাস আগেই একটা ওয়াশিং মেশিন নিয়েছিলাম, আমাদের আর নেওয়ার দরকার নেই। তবে সবগুলো ওয়াশিং মেশিন এখন আবার নতুন অনেকগুলো ওয়াশিং মেশিন এসেছে, তাই সুহা দেখাচ্ছে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, আর ম্যাডামকে আজকে আমরা বিদায় জানাবো। ম্যাডামের কোচিং একেবারে শেষ দিন আজকে। তো সব গার্জিয়ান একত্রে এসেছে, আমি এসেছি, জয়শ্রীর আম্মু, তারপরে কাবেরীর আম্মু এসেছে, সপ্তর্ষির আম্মু আসছে। আমরা 4 জন গার্ডিয়ান এখানে এসেছি। তো বাচ্চারা এখন পড়াশোনা করতেছে, আর আমরা সবাই চলে এসেছি আমাদের এখানকার একটা দোকানে। তো এখানে আমরা কিনবো, ম্যাডামের জন্য কিছু গিফট কিনবো। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমরা কি কি কেনার জন্য পছন্দ করি। তো 4-5 জন লোক, তো এক একজনের পছন্দ এক একটা জিনিস। কেউ বলে এটা দেবো, কেউ বলে ওটা দেবো। তো কোনটা দেব সেটাই এখনো সিলেক্ট করতে পারছি না, যে ম্যাডামকে কোন জিনিসটা দেব। তো কেউ বলে ফুলের টব, কেউ বলে ওয়ালমেট, আবার কেউ বলে যে একটা অন্ডরূপ কিনে দেব, আবার কেউ হটপট। এক একজনের এক এক রকমের মতামত। তো আমরা বলতেছি যেহেতু আমরা একটা দোকানে এসেছি, আমরা দেখি সব জিনিসগুলো। তো সবাই মিলে একত্রে একটা পরামর্শ করে যে এইটা দিলে ভালো হবে, সেরকমের একটা কিছুই দেব। তো ম্যাডামের যেহেতু নতুন সংসার, কিছুদিন আগেই ম্যাডামের বিবাহ হয়েছে, একেবারে নতুন সংসার ম্যাডামের। তো আমরা ভাবলাম সবাই মিলে এমন একটা জিনিস দেই যেটা ম্যাডামের খুবই দরকারি, খুব কাজে লাগবে। তো সবাই দেখতেছে কি নেবে, তো আমরা দেখি, আপনারাও সঙ্গে থাকুন, উপভোগ করুন। তো সবাই মিলে এখন সিদ্ধান্ত নিলাম যে একটা ডিনার সেট দেব। তো এই যে ডিনার সেটটা নিয়েছি।
তো এখন লোকটা বলতেছিল যে আপনারা দেখে নেন ডিনার সেটের ভিতরে কোনো ভাঙা টাঙা আছে নাকি, পরে ফেরত হবে না, কাচের জিনিস। তো আমরা সবাই দেখে নিচ্ছিলাম। তো এই যে ডিনার সেট, এইটা নিয়েছি ম্যাডামের জন্য, আর একটা সসপ্যান নেওয়া হয়েছে। তো এখানে অনেক রকমের জিনিস রয়েছে, কি সুন্দর সুন্দর জিনিস, মনে হয় যেন আসলে সবগুলো নিয়ে যেতে ইচ্ছে করে। তো সবাই ঘুরে দেখছিল। আর ম্যাডামের জন্য কেনা গিফট এখন র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। তো ওনাদেরকে বলেছি আমরা এটা গিফট দেবো, সেজন্য গিফটের জন্য রেডি করে দিচ্ছে। তো এখানে 2 কালারের র্যাপিং পেপার ছিল, একটা ছিল ব্লু কালার আর একটা ছিল গোলাপি। তো আমরা ব্লু কালারটা দিয়ে সুন্দরভাবে প্যাক করে দিতে বলেছি। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাস, জগ, কাপ এগুলো ছিল। কেনাকাটা শেষ, এখন আমরা ম্যাডামের বাসায় চলে যাচ্ছি। তো ম্যাডামের বাসায় চলে এসেছি। আর এই যে আমাদের বাচ্চারা এখনো পড়তেছে। তো ওরা সবাই গিফট দেখে তাকাচ্ছিল যে কি নিয়ে এসেছে ম্যাডামের জন্য। তো ওরা সবাই অনেক খুশি, গল্প করতেছিল। তো ম্যাডামের এখানে ওদের আজকেই পড়ার শেষ দিন, ম্যাডাম ওদেরকে বিদায় জানাবে, ওরা ম্যাডামকে জানাবে। তো ওরা ম্যাডামকে খুব পছন্দ করে, ম্যাডাম খুবই আন্তরিক, ওদেরকে খুব ভালোভাবে শেখাবার চেষ্টা করে। ওরা ম্যাডামের করানো অঙ্ক খুব সহজেই বুঝে যায়। আর ম্যাডাম অনেক টেকনিক দিয়ে ওদেরকে পড়াশোনাগুলো শিখায়, যাতে খুব সহজেই ওরা মনে রাখতে পারে। বিভিন্ন সূত্র দিয়ে ফলের নাম, ফুলের নাম, অঙ্গের নাম এগুলো একদম ওদেরকে পেলে থেকেই শিখিয়ে এসেছে। তো ওরা সেগুলো কখনোই ভোলে না। এত সুন্দরভাবে ম্যাডাম গল্প আকারে ওদেরকে বিভিন্ন টেকনিকে বিভিন্ন জিনিস শিখায়। তো ওরা ম্যাডামকে খুবই পছন্দ করে। আর ম্যাডাম পড়াশোনার মান ওদেরকে খুব ভালো দিয়েছে, কখনোই এরকম একটা হয়নি যে ম্যাডাম কোনো কিছু ফাঁকিবাজি করে শিখিয়েছে বা ওরা পড়তে এসেছে পড়েনি, ফাঁকি দিয়ে চলে গেছে, এরকমের কখনোই হয়নি। ম্যাডাম পড়াশোনায় খুবই আন্তরিক আর খুবই ধৈর্যশীল। তো ম্যাডাম ওদের সবাইকে অনেক দোয়া করে দিল, বলল যে তোমরা সবাই গার্লসে যাও। প্রতি বছর এক্সাম দিয়ে ওরা অ্যাডমিশন টেস্ট দিয়ে কেউ মেয়েরা গার্লসে আর ছেলেরা গপ্টে যেত। তো এই 2 বছর পর্যন্ত করোনা মহামারীর কারণে এক্সামটা হয় না, অ্যাডমিশন টেস্ট হয় না। তো এই 2 বছর পর্যন্ত তো লটারির মাধ্যমে বাচ্চারা ভর্তি হয়। তো এখানে ওরা যারা আছে ওরা সবাই ফর্ম পূরণ করেছে লটারির জন্য। তো 10 তারিখ ওদের রেজাল্ট দিবে, আল্লাহ জানে কে হাসে আর কে কাঁদে। তো ওদের সবার ইচ্ছা যে গার্লসে যেন ভর্তি হতে পারে। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবাই খুশি থাকে, সবাই যেন গার্লসে যেতে পারে। তো এখানে খুবই আনন্দমুখর একটি পরিবেশ, সবাই খুশি, সবাই হাসাহাসি করতেছে। আর সবাই ম্যাডামের সাথে ওরা একত্রে গ্রুপ ছবি করবে, এই জন্য ওরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে। তো সব গার্জিয়ানরাও একটা করে ছবি তুলে নিচ্ছে যে ম্যাডাম আপনার সাথে স্মৃতি হিসাবে ওদের এই ছবিটা রেখে দেব। আর সবাই তো ছবি তুলতেছে। আর এটা হচ্ছে ম্যাডামের গিফট। আর এই যে 2টা গিফট। আর সুহাকে ম্যাডাম একেবারে কোলের কাছে নিয়ে নিল। ম্যাডাম সুহাকে সবসময় খুবই ভালোবাসে, খুবই আদর করে। তো সুহা ম্যাডামের কোলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর ওরাও সবাই সামনে এসে দাঁড়িয়েছে। আর এবার ওদের গ্রুপ ছবি তোলা হচ্ছে। তো সব গার্জিয়ানই 1-2 ছবি করে তুলছে। তো আর আমি ভিডিও করতেছিলাম, আর ভিডিওর সাথে সাথে 2টা ছবিও নিয়েছি থাম্বনেলে দেব বলে। তো আজকের সময়টা খুবই ভালো কাটলো, আর বাচ্চারাও অনেক অনেক খুশি। তো ম্যাডামও অনেক খুশি। তো ম্যাডাম ওদের জন্য দোয়া করে যেন ওরা গার্লসে যেতে পারে। প্রতি বছরই ম্যাডামের এখান থেকে এক ব্যাচ করে যায় গার্লসে গপ্টে। তো আমরা আশা রাখি যে ওরা সবাই আশা করি যে গার্লসে চান্স পাবে। এবছর ওদের সাথে শুধুমাত্র একটা ছেলে আছে, সেও আজকে উপস্থিত নেই, ও যাবে গপ্টে। আর ওরা সবাই গার্লসে যাওয়ার জন্য ফর্ম পূরণ করেছে। তো ওদের সবার জন্য আপনারাও দোয়া করবেন, ওরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর সুন্দরভাবে হাসি খুশিভাবে ওরা যেন আবারও একটি ব্লগে আসতে পারে যে ওরা সবাই গার্লসে গিয়েছে, এরকম একটা সুখবর যেন দিতে পারি। তো সব স্কুলেই পড়াশোনা হয়, তারপরও আমাদের এখানকার সব বাচ্চারাই গার্লসে যেতে চায়। গার্লসে একটা ওদের স্বপ্ন যে ওরা গার্লস স্কুলে পড়াশোনা করবে, এটা ওদের স্বপ্ন। ওরা সবাই চায় যে গার্লস স্কুলে যাবে। তো
আমরাও আশা করি যে ওরা সবাই চান্স পাবে, তারপর বাকিটা আল্লাহর হাতে। তো আমাদের সবার এখানকার ছবি তোলা ফটোশ্যুট করা শেষ। এবার আমরা সবাই মিলে একত্রে বাসায় চলে যাব। তো বের হব এখনই। তো অন্যান্য ভাবিরাও সবাই একটু ছবি তুলে নিচ্ছে। তো এবার ম্যাডাম রেডি হয়ে গেছে, ম্যাডামের বাসায় যাবে, আর আমরাও সবাই বাসায় চলে যাব, এজন্য রেডি হচ্ছি। তো যাওয়ার আগে একটু, তো ওরা সবাই একত্রে বাইরে বের হয়েছে, আর আমি বললাম যে তোমরা একটু টাটা দিয়ে দাও ক্যামেরার মধ্যে। তো ওরা সব বন্ধুরা একত্রিত হয়েছে, আজকে আবার কবে হবে ঠিক নাই। তো ওরা সবাই দুষ্টুমি করতেছে একজনে আরেকজনের সাথে। তো আমি বললাম তোমরা একটু ক্যামেরার মধ্যে বিদায় জানাও, টাটা দিয়ে যাও। তো ওরা টাটা দিয়ে দিল। তো আমরা বাইরে বের হওয়ার পরও সবাই আবার একত্রে যাচ্ছি। তো মেইন রোড পর্যন্ত একত্রে যেতে পারবো, তারপর গাড়ি নিয়ে রিক্সা নিয়ে যে যার মতো করে চলে যাবে সবার বাসায়। শহরের মধ্যেই আছে, একেবারে কাছাকাছি বাসা। তো যে যার মতো করে যাবে। তো আমরাও চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রেখেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।